এই গল্পটাও পুরো লিখতে পারলাম না আমি। জানি না ভাগ্যে কি লেখা ছিল, তাও চলে যেতে দিলাম। একটা গল্প ভুলতে গিয়ে নতুন গল্প লিখে নিয়ে আসলাম। Excuse me. If you don't mind, can you please take a picture of me? আমি হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যামেরা সেমন চালাতে জানি না। কোনো ব্যাপার না, ক্যামেরা সব সেট করাই আছে, জাস্ট ক্লিক করলেই হবে। উম, ঠিক আছে দাও। ওকে, থ্যাংক ইউ। একটু নিচু, হ্যাঁ একটু, আর একটু ওপরে, না না একটু ওপরে, হ্যাঁ ব্যাস পারফেক্ট। দেখি, তুমি খুব সুন্দর ছবি তুলেছ। আচ্ছা চলো এবার তাহলে আমি আসি। শোনো, আমিও কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারি। আরে না না, আমি সেরকম ছবি তুলি না গো। আরে তোলোই না, দেখবে বেশ ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা তুমি ওখানে গিয়ে দাঁড়াও। ওদিকে তাকাও, অতটা না, একটু এদিকে। হ্যাঁ ঠিক আছে, একদম এইভাবেই, পারফেক্ট। বাহ, বেশ ভালোই ছবি তুলেছো তো। আচ্ছা চলো এবার আমি আসি। আরে তোমার ছবিগুলো তো নিয়ে যাও, তোমার ছবিগুলো। না না, আমার লাগবে না, আমি এমনি আমার কোনো ছবি কোথাও দিই না তো থাক। বাট হ্যাঁ, ইউ আর আ ভেরি গুড ফটোগ্রাফার। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি তো সেমন কোথাও না, দেখি এই আশেপাশে কোথাও ঘুরবো। ক্যান আই জয়েন ইউ ইফ ইউ ডোন্ট মাইন্ড? ওকে। লেটস গো। আচ্ছা, তোমার এখানে একা একা আসার কোনো স্পেশাল রিজন? না, একা আসতে ভালো লাগে, তাই আসি। আর তোমার? আমারও ওই তোমার মতোই, একা আসতে ভালো লাগে তাই চলে আসলাম। আচ্ছা আচ্ছা, তোমার কি কিছু হয়েছে, মানে মুড অফ? কারণ সকাল থেকেই দেখছি যে তুমি একটু চুপচাপ, স্যাড। না না, সেমন কোনো ব্যাপার না, তুমিও তো একাই এসছো। আমার একা ঘুরতে ভালো লাগে, অভ্যাস আছে। ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার জন্ম এখানেই, তবে বাবার চাকরি সূত্রে বাইরে থাকি। আর এখানে মাঝে মাঝে আসি দিদার কাছে, তখনই বেরোই। আচ্ছা। তুমি কোথায় থাকো? এই তো এইখানে, এখানে কোথায় থাকো? এই পাশেই ব্যারাকপুরে। ও আচ্ছা, বাবা, এত দূরে, এত দূর থেকে এখানে এসেছো, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তো অবশ্যই আছে, কিন্তু একটু পার্সোনাল তাই। পার্সোনাল কথা অচেনা মানুষদের না বলাই ভালো। আরে সেরকম কিছু নয়, বাট ওই চা খাবে? চা। আচ্ছা চলো। আচ্ছা চলো। খুব খিদে পেয়েছিল গো সত্যি। আই হ্যাভ টু টেক দিস কল।
আরে তোমার চা তো ঠান্ডা হয়ে গেল। থাক, পরে খেয়ে নেওয়া যাবে। আচ্ছা চলো। চকলেট? থ্যাংক ইউ। আচ্ছা, তখন তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে না যে আমার একা আসার কারণ কি? অ্যাকচুয়ালি আমার একটা গার্লফ্রেন্ড ছিল, খুব ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। পরে রিলেশন হয়, বাট আস্তে আস্তে রিয়েলাইজ হয় রিলেশনশিপ থেকে ফ্রেন্ডশিপটাই ভালো ছিল। বাট তখন আর কিছু করার ছিল না, সব জায়গা থেকে ব্লক হয়ে গেছিলাম। তুমি কথা বলার চেষ্টা করোনি? আরে কেন করবো না, অনেক ট্রাই করেছি অনেক কথা বলার, বাট ওই বলে না, একবার যে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা আর ঠিক করা যায় না। বাট সত্যি আজও আফসোস হয়, নিজের ফিলিংয়ের জন্য একটা ভালো ফ্রেন্ডশিপ হারিয়ে ফেললাম। দেখা হয়নি তোমাদের আর কোনোদিনও? না, আমরা এখানেই আসতাম একসাথে ঘুরতে এই রাস্তা ধরে, তাই এখানে আসতে আমার ভাল লাগে। কমসে কম সে সাথে না থাকলেও তার স্মৃতিগুলো মনে করে চলে আসি। মানুষ সবসময় বেটার কিছু খোঁজে। বাট কেউ তোমার থেকে বেটার খুঁজলে সে তো কোনোদিন তোমাকে ভালোই বাসেনি, তার জন্য কষ্ট পেয়ে কী হবে? আমি জানি না 2 মিনিট আগে কি হলো আমার। একটা অচেনা মানুষকে দেখে আমি আমার সব নিজের না বলা কথাগুলো বলে ফেললাম। তারই বা কী হলো, সেও তার সম্পূর্ণ কথাগুলো আমাকে বলে ফেললো। জানি না কেন 2 মিনিট আগে পরিচয় হওয়া মানুষটাকে খুব আপন লাগছিল। কেন তার সাথে কাটানোর সময়গুলো এত সুন্দর লাগছিল? আজকের দিনটা খুব ভালো কাটলো। সেম আমারও। তাহলে আসি। বাই। ও এনো, আসি। বাই। তোমার নাম? জিৎ। তোমার? আমরা প্রত্যেকে একটা সেকেন্ড চান্সের জন্য অপেক্ষা করি, কিন্তু আমাদের সবার মনে হয় যে আমরা হয়তো আর সেই সেকেন্ড চান্সটা কখনোই পাবো না। কিন্তু আমরা কি কখনো আমাদের জীবনে ঘটে যাওয়া সেই বিষয়গুলোকে কখনো খুঁটিয়ে দেখেছি যে আদৌ আমরা কখনো সেকেন্ড চান্সটি পেয়েছিলাম কি না? আদৌ আমরা কখনোই লাইফে এগিয়ে যাওয়ার আরেকটা অপশন পেয়েছিলাম কি না? লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, সেটা যেই হোক, আপনি বলুন আমি বলুন যেই হোক, লাইফ সবাইকে সেকেন্ড চান্স দেয়। শুধু দেখার বিষয় একটাই যে আপনি সেই সেকেন্ড চান্সটাকে কীরকম করে নিচ্ছেন।